আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন হলো কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স নিয়ে কোনো ভিডিও দিই না। তা আজকের যেই ট্রিকটি আপনাদের সাথে শেয়ার করব সেই ট্রিকটি হলো আমার এক সাবস্ক্রাইবার ভাই সে কমেন্টস বক্সে কমেন্টস করেছিল যে ভাইয়া আমার একসঙ্গে প্রায় 1000 ছবি তোলা আছে। আমি সেই ছবিগুলোর নাম যার ছবিগুলো তুলেছি তার নাম দিয়ে সেভ করতে চাই। এটা কিভাবে করব এবং আলাদা আলাদা না করে সেটা কিভাবে একসঙ্গে করতে পারি। ঠিক আছে, তা আমরা এখন এটা কিভাবে করব সেটা আগে দেখব। বন্ধুরা, এজন্য আমি একটি ফোল্ডার ওপেন করতেছি যেখানে আমার অনেকগুলো ছবি আছে। এখানে কতগুলো ছবি আছে দেখতে পারতেছি। এখন এই যে পিকচারগুলো আছে এগুলো সব যার পার্টিতে আমরা ছবিগুলো তুলেছি তার নাম দিয়ে সেভ করব। তাহলে এখন কিভাবে করব? ওকে, প্রথমে যে কাজটি করবেন কন্ট্রোল এ দিয়ে ছবিগুলো সব সিলেক্ট করেন। সব কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। তারপরে চলে যাবেন, দেখবেন যে উপরে মেনু আছে। এখান থেকে এই যে হোম মেনু আছে হোম মেনুতে ক্লিক করবেন। তা আমি এখন হোম মেনুতে ক্লিক করলাম। এই যে দেখবেন রিনেম আছে, রিনেম। তাহলে রিনেমটাই আমরা এখানে রিনেমে প্রেস করলাম। এখন যেটা হবে, যার নাম দিয়ে ছবিটা সেভ করতে চাচ্ছেন তার নাম দেন। যেমন আমি দিতে চাচ্ছি যে জান্নাতুল নাইম, দিয়ে দিলাম। ওকে, এখন জাস্ট বাইরে একটা প্রেস করেন, দেখেন ম্যাজিক। জান্নাতুল নাইম 1 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখানে যেটা হবে যে আপনি যার নাম দিয়ে সেভ করতে চাচ্ছেন যতগুলো ছবি থাকবে প্রত্যেকটাই তার নাম দিয়েই হয়ে যাবে, কিন্তু সাথে যোগ হবে 1 2 3 4 এভাবে র্যান্ডম। নিচে দেখেন টোটালে 142টা ছবি তোলা হয়েছে জান্নাতুল নাইমের। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে আপনি মাত্র 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে যদি হাজার হাজার ছবি থেকে থাকে সেগুলোকে জাস্ট সিলেক্ট করে নামটা খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারবেন। বন্ধুরা, যদি ট্রিকটি আপনি নতুন জেনে থাকেন একটা লাইক দেবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর এই ট্রিকটি যদি আপনি আগেই জেনে থাকেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন অনেকেই কমেন্ট করবেন যে আলাদা আলাদা কিভাবে নাম সেভ করবেন। দেখেন, আলাদা আলাদা নামে যদি আপনি সেভ করতে যান তাহলে আলাদা আলাদা নাম আপনার লিখতে হবে নাকি? তা সেক্ষেত্রে তো আমাদের ওই ফাইলে গিয়ে যেই ছবিটি আছে সেই ছবিটিতে রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আলাদা আলাদা করে নাম দিতে হবে, তাই না? তা আসলে এই অপশনটি নেই। এটা আমরা যেভাবে ম্যানুয়ালি করি, এটা আমরা আগে যেভাবে করতাম এখনো সেভাবে করতে হবে, কিন্তু একসঙ্গে যদি আপনি একই নাম দিয়ে এবং সাথে যদি 1 2 3 4 এটা যোগ করে করতে চান তাহলে আমি যেভাবে দেখালাম এভাবে করবেন। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।